আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17 আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় বিমান বাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় এক বৈঠকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, রাজ্য সরকার ও ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে আগরতলা স্মার্ট সিটির অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের জাতীয় সড়ক ও পূর্ত দপ্তরের সড়কগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বৈঠকে বিদ্যুৎ মাশুল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যবাসীর ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিটি নাগরিকের তথা গ্রাহকের আর্থিক সুরক্ষা ও স্বার্থের প্রতি এই সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। দেশের অগ্রগতির সাথে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন যে তারা যেন তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থের দিকে খেয়াল রাখুক এবং নিজেরা নিজেদের প্রশ্ন করুক যে তাদের কাজ কিভাবে দেশকে উপকৃত করতে পারে এবং দেশের চাহিদা মেটাতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সে সময় জাতীয় স্বার্থে তাদের নিজস্ব দায়িত্ব থেকে যায়। তিনি বলেছেন, আগামী 30 থেকে 35 বছরের মধ্যে স্নাতক শিক্ষার্থীরা যে কাজ করবে তা দেশের বিকশিত ভারতের অগ্রযাত্রার পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ইউপিআই লেনদেনের সময় কোনো মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে ইউপিআই লেনদেন। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও বিনামূল্যে চলবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীদের ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার সময় কোনো লেনদেন খরচ দিতে হবে না, আর বেশিরভাগ ব্যবসায়ী লেনদেনও বিনামূল্যে থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট এমডিআর চার্জ আরোপ করা হয় তা কেবল কিছু সীমিত ব্যবসায়িক লেনদেনে একটি নির্দিষ্ট সীমার উপরে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ইউপিআই ব্যবহার বাড়ছে এবং এটি এখন ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নিউ হারিঙ্গাজাও রেল স্টেশনে রেললাইন মেরামতের জন্য লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। এনএফ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সূচি অনুযায়ী আজ নারঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে এবং আগরতলা থেকে রাত 11:30 নারঙ্গির উদ্দেশ্যে ট্রেন রওনা হবে। তাছাড়া 016666 আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন আজ রাত 11টায় আগরতলা থেকে রওনা হবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল জোলাইবাড়ির পিলাক পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 5টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলের 320 জন ছাত্রছাত্রী অংশ নেয়। ঊনকোটি জেলার কুমারঘাটের সুকান্তনগর রেলওয়ে কলোনি রোডে গতকাল সন্ধ্যায় পুলিশ বিহার রাজ্যের বাসিন্দা 33 বছর বয়সী রঞ্জিত কুমার সাহানিকে আটক করে। তার ব্যাগে 66 বোতল এসকপ ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 60,000 টাকা বলে কুমারঘাট থানার ওসি
ওসি সঞ্জয় দাস জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। মাগান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-1 গোলে ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।